হ্যালো বন্ধুরা, রান্নাবান্না উইথ এশা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চিজ নিমকি। দোকানে তোমরা এই ধরনের নিমকি পেয়ে থাকবে, কিন্তু বাড়িতে এই ধরনের নিমকি খুব সহজ পদ্ধতিতে কী করে তৈরি করবে সেটা আজকে দেখে নাও। রেসিপিটা তাহলে শুরু করা যাক। এটা আমি স্লাইস চিজ নিয়েছি, এটাকে 10 সেকেন্ডের জন্য আমি গরম করে রেখেছি মাইক্রোওভেনে। আচ্ছা, এবার আমি নিয়ে নিচ্ছি আটা। 1.5 কাপ মতো আটা নিয়েছি, সাথে লাগছে 1/4 কাপ সুজি। সাথে 1 চামচ মতো আজওয়ান দিয়ে দিচ্ছি। ভালো করে এটা হাতে ঘষে দেবে, তাহলে গন্ধটা খুব ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে আগে ভালো করে একবার মিলিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি গলানো চিজটা নিয়ে নিচ্ছি। চিজটা কিন্তু খুব বেশি গলানো কোনো প্রয়োজন নেই। দেখো, আমি গলিয়ে রেখেছিলাম বলে একটু সামান্য নরম ভাবটা কমে গেছে। এটাকে ভালো করে হাতে ডলে ডলে মাখবে, খুব ভালোভাবে মিক্স করে নেবে। ঠিক এইভাবে হাতে ডলে ডলে চিজটাকে তোমরা মিশিয়ে নেবে। এবার আমি তেলটা দিচ্ছি কিভাবে দেখে নাও। আমি 2 চামচ মতো তেল দিয়ে আগে ভালো করে একবার মেখে নিচ্ছি। দেখতে হবে বাইন্ডিং মতো আসছে কি না, মানে একটা মুঠো করলে সেটা হাত দিয়ে ভাঙলে টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে কি না সেটা তোমাদের দেখতে হবে। সেরকম অনুযায়ী তোমাদের তেলের পরিমাণটা দিতে হবে। দেখো কিভাবে আমি তেলটা দিচ্ছি। দেখে নাও, মুঠো করলে কি সুন্দর ভেঙে আসছে, তার মানে আমার তেলের পরিমাণটা একদম সঠিক আছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটা টাইট ডো বানিয়ে নেব। না হবে খুব বেশি শক্ত, না খুব নরম। আমার ডোটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য এটা সাইড করে রেখে দেব, কারণ এর মধ্যে যে সুজিটা আছে সেটা জলটা টেনে নেবে। 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি আর একবার ডোটাকে মেখে নিচ্ছি। দেখে নাও, এবার এটাকে এরকম রোল করে নেব। রোল করে নিয়ে এটাকে 5 ভাগে ভাগ করে নেব। এবার 1 ভাগ লেচি নিয়ে আমি এভাবে ভালো করে এটাকে বেলে নিচ্ছি। দেখে নাও কিভাবে বেলছি। বেলার সময় যদি এরকম ভেঙে ভেঙে আসে সাইড দিয়ে, কোনো চিন্তা করার দরকার নেই। তোমরা ভালো করে এটাকে বেলে নেবে পাতলা করে। তারপরে এটাকে নিমকির শেপে কেটে নেবে। অন্য কোনো শেপ দিতে চাইলে সেটাও কিন্তু তোমরা এটার মাধ্যমে করতে পারো। খুব সুন্দর হয় টেস্টটা। তাই শেপ যাই হোক না কেন, টেস্ট কিন্তু সেমই থাকবে। তো আজকে আমরা নিমকি বানাচ্ছি, তাই নিমকি শেপে এগুলো কেটে নিচ্ছি। আমাদের হয়ে গেছে কাটা। আমি আর একটা লেচি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে। কড়াইতে ডিপ ফ্রাইয়ের জন্য আমি তেল নিয়ে নিচ্ছি। এবার নিমকিগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চিন্তার কোনো প্রয়োজন নেই যে এতগুলো নিমকি একসাথে দিয়ে দিলাম, সব গায়ে গায়ে লেগে যাবে না তো, একদমই নয়। যখন তেলের মধ্যে যাবে এগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে। এখানে বলে রাখি, তোমরা কিন্তু একদম লো সিমে করে এটাকে ভাজবে। লো সিমে ভাজলে তোমাদের নিমকি খুব খাস্তা হবে। নিমকিগুলোকে ভালো করে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। এটা লক্ষ্য রাখতে হবে যে নিমকিটা যেন খুব বেশি ডিপ ব্রাউন না হয়ে যায়। হালকা ব্রাউন হতে হতেই তোমাদেরকে এটা কিন্তু তুলে নিতে হবে।
দেখো নিমকিগুলো হয়ে গেছে, তো এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি। আর একবার আমি ভাজতে দিচ্ছি, দেখে নাও কীরকম থোক ধরে আমি ভাজতে দিলাম, কিন্তু এগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। প্রথমে নিমকিগুলো দিয়ে একদম সাথে সাথে নাড়াবে না, নিমকিগুলোকে হালকা হালকা উপরের দিকে উঠতে দেবে, তখন আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেবে। নিমকি আমার রেডি হয়ে গেছে, দেখে নাও কতটা খাস্তা হয়েছে। আশা করি এই নিমকির রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না কিন্তু। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থেকো আর বাই।